দীর্ঘ ১৪৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা ২০২৫। অনেকেই এই মেলা ভ্রমণের জন্য আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু কুম্ভ মেলা মানেই কোটি কোটি মানুষের সমাগম। তাই সবার মনে প্রশ্ন, কিভাবে যাব, কোথায় থাকব, কিভাবে মেলা ঘুরে দেখব, কিভাবে সহজে স্নান করব, কিভাবে খাবো, এই সব প্রশ্নের সমাধানের জন্য আজকের এই ভিডিও। পশ্চিমবঙ্গ থেকে কুম্ভ মেলা যাওয়ার জন্য মূলত ৩টি স্টেশনে ট্রেনের যোগাযোগ রয়েছে: প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ চৌকি আর প্রয়াগরাজ রামবাগ। হাওড়া থেকে 12301 রাজধানী এক্সপ্রেস, 12311 নেতাজি এক্সপ্রেস, 22307 বিকানির এক্সপ্রেস, 12381 পূর্বা এক্সপ্রেস এরা সমস্ত প্রয়াগরাজ জংশন স্টেশনে যায়। 12321 মুম্বাই মেল, 22912 শিপ্রা এক্সপ্রেস ট্রেন যায় প্রয়াগরাজ চৌকি জংশন। এছাড়া 12333 বিভূতি এক্সপ্রেস যায় প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে 12987 শিয়ালদা আজমের এক্সপ্রেস যায় প্রয়াগরাজ জংশন এবং কলকাতা স্টেশন থেকে 12315 অনন্যা এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার ছাড়ে প্রয়াগরাজ জংশনের উদ্দেশ্যে। মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে, ত্রিবেণী সঙ্গমে, যেখানে গঙ্গা, যমুনা ও অন্তঃসলীলা সরস্বতী নদী মিলিত হয়েছে। মেলা প্রাঙ্গণ থেকে প্রয়াগরাজ জংশনের দূরত্ব ৮ কিলোমিটার মতো, প্রয়াগরাজ চৌকি স্টেশনের দূরত্ব ৯ কিলোমিটার আর প্রয়াগরাজ রামবাগের দূরত্ব ৪ কিলোমিটার মতো। অর্থাৎ মেলার সব থেকে কাছের স্টেশন হলো প্রয়াগরাজ রামবাগ। মহাকুম্ভে আসছি বলে কথা, আসাটা এত সহজ তো ছিল না আমাদের জন্য, যে আমরা অলরেডি কালকে ট্রেন মিস করেছিলাম এবং আনরিজার্ভ কোচে আমরা ট্রাভেল করে এখন এসে পৌঁছেছি প্রয়াগরাজ চৌকিতে। কুম্ভমেলা যেহেতু দুটি নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হচ্ছে, তাই এখানে নদীর ৩টি দিকে থাকার সুযোগ রয়েছে: প্রয়াগরাজ সিটি, অরেইল ও ঝুসি। তবে মেলার সময় যেদিকেই থাকবেন ঘর ভাড়া অত্যন্ত বেশি লাগবে। তবুও প্রয়াগরাজ সিটির তুলনায় অরেইল বা ঝুসির ঘর ভাড়া একটু কম পড়বে। অরেইলের দিকে মূলত ভিআইপি টেন্টগুলো রয়েছে। এদিকে সুবিধা হলো নৌকোয় চেপে সহজেই সঙ্গমস্থলে পৌঁছে যাওয়া যায়। আমরা এখন অরেল ঘাট থেকে নৌকোয় চড়ে ঘুরে বেড়াচ্ছি ত্রিবেণী সঙ্গমে। এদিকে গেছে যমুনা আর ওইদিকে গঙ্গা, দুটো নদী কিন্তু এখানে মিলিত হয়েছে। আর সঙ্গে রয়েছে অন্তঃসলীলা সরস্বতী, যেটা কিন্তু ইনভিজিবল, দেখা যায় না। এই হলো ত্রিবেণী সঙ্গম, পুণ্যস্থল বলে মনে করা হয়। এখানেই অনেকে স্নান করেন, আমরা একটুখানি মাথায় জলের ছিটে দিয়ে নিলাম। তবে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখতে হলে প্রয়াগরাজ সিটি বা ঝুসির দিকে থাকলে কম করে ৫-৬ কিলোমিটার হাঁটতে হবে মেলা প্রাঙ্গণ পৌঁছানোর জন্য। আমরা এখন এসে পৌঁছে গেছি চুঙ্গি চৌরায়াতে এবং দেখতেই পাচ্ছেন এদিকটা পুরো ব্যারিকেড দেওয়া, এরপরে আর গাড়ি যেতে দেবে না। এখান থেকে আমাদের যেতে হবে পায়ে হেঁটে। আমরা ছিলাম প্রয়াগরাজ চৌকি স্টেশনের একেবারে সামনে জেকে রয়্যাল প্যালেস এবং লজে, যা অরেলের দিকে অবস্থিত। তবে মেলার সময় প্রতিটি হোটেলের ভাড়াই কম করে প্রায় ৫-৬ গুণ বেড়ে যায়। কুম্ভ মেলা ঘুরে দেখার জন্য সবার আগে আপনাকে মনস্থির করতে হবে যে আপনি কোন দিক থেকে শুরু করবেন। তাছাড়া মাথায় একটা জিনিস ঢুকিয়ে নিতে হবে যে আপনাকে লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে কম করে ৮-১০ কিলোমিটার পথ হাঁটতে হবে। তবে মেলায় ভয়ের কিছু নেই, টাইট সিকিউরিটি আছে। जब हम सब खड़े हैं इसीलिए कि महिलाओं के साथ कोई चोरी ना हो। फिर भी अगर इन केस ऐसा कुछ होता है तो जो कंप्लेन सेंटर है ना, इधर देखिए बना रखे हैं जगह जगह पे ना पुलिस के बूथ। अच्छा, आपको यहाँ जाके बताएंगे। फिलहाल तो होगा नहीं, डोंट वरी, क्योंकि हम 24 आवर्स यहाँ पे अवेलेबल है, इसीलिए कि कुछ भी गलत ना आप लोगों के साथ या कोई भी लेडी के साथ। জায়গায় জায়গায় টয়লেট ও জলের ব্যবস্থাও আছে। এখানে জায়গায় জায়গায় এরকম অস্থায়ী টয়লেট করা রয়েছে। এই দিকটা মহিলাদের টয়লেট, ওইদিকে পুরুষদের টয়লেটও রয়েছে, সুতরাং সেসব নিয়েও কোনো রকম চিন্তা নেই। হেল্প করার জন্য পুলিশ প্রশাসন সর্বদাই তৎপর। প্রথমেই ঠিক করুন কোথায় যাবেন। আমার মতে প্রথমে সোজা ত্রিবেণী সঙ্গমের দিকে যান। এখানে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, যে কোনো একটা ধরে ভিড়কে ফলো করলেই আপনি সঙ্গমে পৌঁছে যাবেন। এরপর মেলার বাকি অংশ, সাধুদের আখড়া,
ইত্যাদি ঘুরে দেখুন। কুম্ভ মেলার মূল স্নানের জায়গাটি হল গঙ্গা, যমুনা ও অন্তঃসলীলা সরস্বতী নদীর মিলনস্থল, মানে ত্রিবেণী সঙ্গম। যেহেতু দুটো নদী মিশে একটা নদীর রূপ নিয়েছে, তাই প্রয়াগরাজ শহর, ঝুসি ও আরেইল তিনটি দিক থেকেই নদীতে স্নান করা যায়। বেশিরভাগ মানুষজন স্নান করেন প্রয়াগরাজ শহরের দিকটায়, তবে আরেইলের দিকে ভিড় তুলনামূলক কম থাকায় স্নান করতে সুবিধা হয়। প্রয়াগরাজের প্রতিটা জায়গায় আপনি খাবারের দোকান পাবেন। এছাড়া কুম্ভ মেলা চলাকালীন প্রচুর অস্থায়ী দোকান বসে এবং প্রতিটি আখড়াতে ফ্রিতে খাবার পরিবেশন করা হয়, তাই খাবার পেতে কোনো অসুবিধা হবে না। এখানে বিভিন্ন জায়গায় চা, খাবারের স্টল, এছাড়া ছোট ছোট গিফট আইটেম, ঠাকুরের বিভিন্ন রকমের জিনিসের স্টল রয়েছে। তো মেলায় ঘোরা মানে সাথে মুখ তো একটু চলতেই হবে, তার জন্য আমরাও নিয়ে নিয়েছি এরকম একটা মিক্সচার। এরকম আপনারাও বিভিন্ন রকম খাওয়া দাওয়া পেতে পারেন এখানে। তো এই ভাইরা এসছে কিন্তু কলকাতা থেকে টেন্ট নিয়ে এসছে, এখানে টেন্ট পিচ করেছে। তোমরা কতদিন থাকছো তোমরা? আমরা 15 তারিখ অবধি আছি। আচ্ছা, এই যে তোমরা টেন্ট নিয়ে এসছো, এরা মানে তোমরা যে টেন্ট পাতলে এখানে, সেটা কি প্রশাসনের থেকে কোনো পারমিশন নিতে হয়েছে? না না, ওরকম কিছু না, যে যেরকম পজিশন বুঝে পেতে নিলেই হবে। প্রশাসন খুব হেল্পফুল, সব কিছুর দিক দিয়ে হেল্প করে দিচ্ছে। না, তবে লিমিটেড কিছু জায়গা আছে যেখানে পাতা যাবে, তার বাইরে পাতা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘাটের থেকে দূরেই পাততে হবে, তারপর স্নানের সময় ঘাটে চলে যাবে, কারণ ওই সময় ভিড় হবে স্নানের সময়। কুম্ভ মেলা চলাকালীন প্রচুর স্পেশাল ট্রেন চলে, তাই প্রয়াগরাজ বা তার আশেপাশে পৌঁছানোর জন্য যে সমস্ত স্টেশন আছে তাতে ট্রেন খুব ডিলেড হয়। ভিড় ভিড় ভিড়, চারদিক ভিড়ে ভরে থাকে, তাই নিজের জিনিসপত্র নিয়ে সচেতন থাকবেন। ট্রেন বা ফ্লাইট ধরার জন্য কম করে 3-4 ঘন্টা আগে থেকে যাত্রা শুরু করবেন। সঙ্গে চকলেট, ছাতু, শুকনো খাবার অল্প রাখুন, প্রয়োজন পড়তে পারে। আগে থেকে রুম বুক করা না থাকলে যাবেন না। সঙ্গে বয়স্ক মানুষ থাকলে মোবাইলের লোকেশন শেয়ার করে রাখুন, এবং বাচ্চা থাকলে সাথে একটা অ্যাড্রেস ট্যাগ, মোবাইল নাম্বার সহ অবশ্যই তাকে দিয়ে রাখুন। হর হর গঙ্গে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।